আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, ইসলামের বিধিবিধান শিখার জন্য যদি ঘর থেকে বের হয়, পুনরায় ঘরে প্রত্যাবর্তন করার পূর্ব পর্যন্ত লোকটা যতটা শ্বাস বের করে, যতটা শ্বাস ভিতরে প্রবেশ করায়, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে তার বান্দার নামায়ে আমলে নেকি দিতে থাকেন। বাবারা, কিছু দেয়া যাক আর না যাক, অন্তত পক্ষে পৃথিবীর কারো শক্তি নেই এই নেক গুলো আপনাদের নামায়ে আমলে লেখাটা বন্ধ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد جاءكم من الله نور وكتاب مبين وفي شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মানুষ আওয়াজে তো কম কেন? এখানে যারা আছেন কারো কি দুরূদ শরীফের সাথে শত্রুতা আছে? কথা বলেন। বিশ্বনবী মুস্তাফার কাছে আপনার আমার দুরূদ দুই ভাবে পৌঁছে। একটা হলো অন্তরে মহব্বত নিয়ে কোন আশিকে রাসূল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি দুরূদ শরীফ পড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আশিকের দুরূদের আওয়াজ মদিনা মুনওয়ারা থেকে শুনতে পান।
সময় কম, সংক্ষিপ্ত কথা। ওরা হলো প্রথম শ্রেণীর মুসলমান। দ্বিতীয় আরেক দল আছে যাদের দুরূদ শরীফ নবী মুস্তাফার খেদমতে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছানো হয়। আপনারা কি ফেরেশতার মাধ্যম ধরতে চান না সরাসরি রাসূলকে শোনাতে চান? তাহলে শর্ত হলো দুইটা, গলায় আওয়াজ থাকতে হবে, অন্তরে প্রেম থাকতে হবে, দুটার সমন্বয়ে আসুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি পৃথিবীর সবই থাকবে, আমি একদিন থাকব না। কি বলেন, আমরা থাকবো? সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি মোদের বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রোজ হাসরের কঠিন দিনে নবীজি মোদের ভরসা, পিলাইবেন আবেগ